বলো তো আজকে কি রান্না করেছি। এটা দিয়ে আর ডাল দিয়ে গরম গরম ভাত হলে আর কিচ্ছু লাগবে না। এমনকি এটা দিয়েই গরম ভাত তুমি নুন দিয়ে মেখে খেয়ে নিতে পারবে। জানো এটা কি? এটা হলো জলের পোকার মাথার বড়া। আরে জলের পোকা মানে কি? ছোটোবেলায় বলতো না চিংড়ি মাছ, চিংড়ি নাকি মাছ না, চিংড়িটা নাকি জলের পোকা। সেই চিংড়ি মাছের মাথার বড়া আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খুবই সহজ। নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকোণে সকলকে স্বাগত। আজ আমি খুব সহজ একটা রেসিপি শেয়ার করতে চাই। খুব তাড়াতাড়ি রান্না করতে হবে, পেটে ভীষণ খিদা। ওই জন্য আগে থাকতেই ডালটা ভেজানো ছিল ফ্রিজে, সেটাও বের করে নিলাম। চিংড়ি মাছটাও কাটা ছিল, মাথাগুলো ওর ধর থেকে আলাদা করে নিলাম। এইভাবে চিংড়ি মাছটা কাটা ছিল, এইভাবেই ধরটা আলাদা করে নিলাম। কোনো ঠ্যাং ঠুং কিন্তু রাখিনি চিংড়ির। মুসুর ডালও ভিজিয়ে নিয়েছিলাম। মুসুর ডালটা মিক্সার গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নেব। পুরো কিন্তু মিহি বাটবো না, তাহলে কিন্তু বড়ার টেস্ট ভালোই হবে না। যখন খাবো কোনো কানে কড়কড়ে আওয়াজও যাবে না। ওই জন্য কড়কড়ে আওয়াজ যাতে যায় মুসুর ডালটা একটু খিচ থেকেই বেটে নেবো। দেখো মুসুর ডালটা একটু জল লাগবে, প্রথমে যেহেতু জল দিইনি ওই জন্য এবার একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে আবারও একটু দিয়ে দিলাম। হ্যাঁ, এইবার হয়েছে। এবার এই ডালটা একটা বড় বাটিতে নিয়ে নেবো। চিংড়ি মাছের মাথাটাও কিন্তু বেটে নিয়েছি, ওই আর কি পুরো মিহি না, কিন্তু বেটে নিয়েছি। এবার একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা ফ্রিজে থেকে থেকে ওর রং হয়ে গেছে। আর দিয়ে দিলাম একটু সরু সরু করে কাটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দেবেন, দেখবেন টেস্টটা ভালো হয়। আর দিলাম স্বাদ মতো লবণ, আর একটু কালারের জন্য দিলাম হলুদ, আর একটু চামচের আগা দিয়ে দিলাম যাতে কানে কড়কড়ে আওয়াজ যায়, ওই জন্য খাওয়ার সোডা। এবার সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। জানি না হাতটা জ্বালা করবে কিনা, যেহেতু কাঁচা লঙ্কাটাও কিন্তু ভীষণ ঝাল। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দেবো। এই এক চিংড়ি, তুমি যাতেই ছিটা দেবা তাতেই টেস্ট চেঞ্জ হয়ে যাবে। মুসুর ডালের যেই বড়াই করো না কেন খেতে ভালো হয়, খুবই ভালো হয়। বড়াগুলো এখানে দেওয়া হয়ে গেছে। এবার একটু উল্টে পাল্টে একটু কড়কড়ে করে লাল লাল করে ভেজে নেব। এখানে ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। এবার বাকি ডালের বড়াগুলো করে নেব। এই বড়াগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেবো এগুলো। দেখো, দেখেই মনে হচ্ছে না আজকেই করব। যদি ঘরে থাকে চিংড়ি তাহলে অবশ্যই ডাল দিয়ে রাত্রে করে ফেলো। আমার মনে হয় না সবাই অখুশি হবে। মাছ হলে এক পিস মাছ খাবে, বড়া হলে কিন্তু 5-6 পিস বড়া অবশ্যই তোমার লাগবে। অনেক রাত হয়ে যাচ্ছে, এইবার কিন্তু ভাত বেড়ে ডাল নিয়ে বড়াটা নিয়ে খেতে বসে যেতেই হবে, কারণ পেটে ছুঁচোয় ডন দিচ্ছে। দাঁড়াও, দেখে নাও বড়ার ভিতরটা কত সুন্দর হয়েছে, কোনো রকম কিন্তু কাঁচা নেই। আর ওপরটা দেখছো, দেখেই বুঝতে পারছো কতটা শক্ত হয়েছে, মচমচে হয়েছে। এখানে আমি একটু সাজিয়ে গুছিয়ে প্লেটে ভাতটা নিয়ে নিয়েছি। সঙ্গে নিয়ে নিলাম এক বাটি পেঁয়াজের ডাল। এবার একটু থালাটা সাজিয়ে গুছিয়ে নিই। বড়াগুলো সাইডে দিয়ে নিলাম, নিয়ে একটু সাজিয়ে নিলাম। এবার ডালটা নিয়ে খাওয়া শুরু করে দিতে হবে। তাহলে রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। আবার দেখা হবে এরকম খুব সহজ সহজ রেসিপি নিয়ে নতুন কোনো এক দিনে। তবে আমার পেজটাকে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না।